পালাচ্ছে, 3 ছাবালের মা পরকিয়া প্রেম করছে। খোদার কসম সব থেকে বড় দায়ী হলো এই জিনিসটা। ঠিক বলছি না ভুল বলছি? সেই মোবাইল দিয়ে যুক্তি দিচ্ছি, শোনেন। আচ্ছা বাবা, মোবাইলে সব, মোবাইল সব, খালি চার্জ নি, কি জোরে বলো, চার্জ নি। আচ্ছা মোবাইল চলবে? মোবাইল বন্ধ। খোদার কসম মোবাইলে চার্জ নাই, মোবাইল বন্ধ। এই মুসলমানের বাচ্চা, তোদের ভিতরে সব আছে, নামাজ নাই। তোর জন্য চিড়িংবাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছেন? আমি আরেকটু তৈলে বোঝাচ্ছি, শোনেন। আচ্ছা 3-4 লাখ টাকা দামের মোবাইল, আচ্ছা মোবাইল 3-4 লাখ টাকা দামের আছে না নেই? এখন 4 লাখ টাকার মোবাইলে, মোবাইলে যা যা থাকার কথা মোবাইলে সব, খালি চার্জ নেই। কি হ্যালো হবে? যদি বলে বোর সাথে একটা সেলফি নেব, হবে? কেন? মোবাইলে সব, চার্জ নাই, মোবাইল বেকার। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, তুমি মুসলমানের বাচ্চা গরুর গোশত খা, আর ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিল, মানে বুঝতে পেরেছো, চামড়াটা আলাগ করে দিল। আপনি রমজান মাসে রোজাও করে, থাকলে দানও করে, গরিবকে ভালোবাসেন, এতিমের মাথায় হাত দেন, বিধবাকে আশ্রয় দেন, বাম্মার সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, টাকা থাকলে ওমরা করে, মানে দুনিয়ায় যত ভালো ভালো আমল আছে সব আপনার ভিতরে আছে, শুধু নামাজ নাই। কি না? খোদার কসম মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বেকার। তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই, তোমার জন্য তুমি হলে বেকার মাল। খোদার কসম নবী বলে যাচ্ছেন, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল, জোরে বলো, হয়। তোমাদের পাড়ার করিম গো, করিম আলী মেয়ের বেদে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন পাই না। তা যেই মাল দোয়া করতে, জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করিম, তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তা তোর জামাই নামাজ পড়ে? তো করিম বলে, ও ভাই, ও আমার জামাই ও এড়ে গরু এখন নামাজ, জোরে বলো, পড়ে না। তা জিবরাইল বলে, এক কাজ কর, তোর জামাই না হয় নামাজ পড়ে না, ছেড়ে দিল, সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলে, ও ভাই জিবরিল তোমার কাছে মিছে কথা বলবুনি, নামাজ ধরবো করতেছি, এখন ধরা হয়নি। যেই মাল বলেছে রব্বানা যালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% জ্বলবে, কোন বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর রহমত আসতে পারে। এ বাবু একটা কড়া কথা বলবো, আপনারা সাহস দিলে বলবো। আমি যে কথাটা বলবো মুরব্বীরা বলবে ঠিক বলে, মুরব্বী কেন, আপনাদের যাদের 40 বছর বয়স, আপনারাও আমার সাথে একমত হবে। সত্যি কথা বলুন। আয় বাবু, আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা চাচিরা, আমরা যখন পৃথিবীতে এসেছি, আমাদের কানে আজান দিত না? কথা বলে না? ডান কানে আজান, বাম কানে একামত। কেন? এটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে, আল্লাহর নাম এবং আমেনার লালটা ওর কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। আরে আজান দিত না, কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে 2010 সালের পরেতে
যে সমস্ত প্রোডাকশন গুলো মার্কেটে আসতেছে 100-র মধ্যে 95 জন কানে আজান পায়েন। ঠিক বলেছি না ভুল বলেছি? কেন আগে আজান দিত কেন? বাচ্চা ঘরে হতো, এখন ঘরে বাচ্চা হচ্ছে সব কথা। হসপিটালে আর নার্সিংহোমে ওখানে আজান দেওয়ার জায়গা আছে? আর কথা বলে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, তাই দেখবেন 14 বছরের ছানা 13 বছরের বাচ্চা ছেলে রাত 1:30 বাজে পুকুর পাড়ে রাস্তার ধারে বসে রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ার চালাচ্ছে। এ হ্যাঁ না আবার হাতে জাইসি পড়ে আল্লাহর কি রে বাপ? হ্যাঁ না আঙুলি জাইসি পড়ে না জাইসি পড়ে চালাচ্ছে মাল। ফ্রি ফায়ার খেলবে রাত 1:30 পর্যন্ত, ঘরে গিয়ে শোবে ভোর 3টের সময়, পুরো এড়ে গরুর মতো শোবে তো খাটের ওপর। সকালবেলা উঠে দেখবে ইনশাআল্লাহ লুঙ্গি খাটের নিচে, শোবে ভোর 3টে আর উঠবে বেলা 10টা 11টা। ফজরের আজানের আওয়াজ এদের কানে পৌঁছায়। তোদের থেকে কুকুর অনেক ভালো রে, তোদের থেকে বোরা অনেক ভালো। এই বাবু, কুকুর জান্নাতে যাবে না? কিরম ফতোয়া মারতে দেখ সব মুফতি সাহেবের ভাইরা ভাই। মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লাগাওনি, তালি কাজ হবে। এ বাবু, সব কুকুর জান্নাতে যাবে? হ্যাঁ, এই জ্ঞানী লোক ঠিক বলে। ওয়াজ বুঝে শুনবেন, কসম খোদার নবী বলে যাচ্ছে, নরেন্দ্র মোদীর দেখে ইসলামের কোনো ভয় নাই। ইসলামের ভয় মুসলিম নামের মুনাফেকদের দেখে। আর মুনাফেক কারা? এই বনহুগলির মুসলমান, আমি যে ওয়াজটা করব এক্ষুনি অনেকের গায়ে লাগবে। খোদার কসম, দাওয়াতের আশায় ওয়াজ করি না, কারোর বাপকে খুশি করতে আসি নাই। নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মুনাফেক কারা বলবো? এ বাবু বলবো? নবী বলে যাচ্ছেন, আমি 100 কাফেরের দিকে ভয় করি না, কিন্তু একটা মুনাফেকের দিকে ভয় করি। এই মুনাফেক কারা শুনে নেন, সহজ কথায় বুঝলেন। মুনাফেক হলো তারা খোদার মসজিদে আজান হয় আর এড়ে গরুর মতো ঘরে শুয়ে থাকে যারা। মুনাফেক হলো এরা। রাসূল এদেরকে বলে গেছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। পাকামি করার জায়গা পাও নাই। তবে আর একটা কথা এখানে বলবো, তবে এই কথাটা বলার আগে আমার সামনে কটা মুরব্বী দেখা পাচ্ছি, আমি মুরব্বীদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি এক্ষুনি যেটা বলবো আপনাদের গায়ে লাগবে, অনেকজন আর ফসকা পড়বে, কিন্তু আমি বললুম হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না। আপনারা তো অনেক দূরে। শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে কটা বুড়ো মাল, আমার ভাই চলে এসে চোখ নীল হয়ে যাবে। এই দেখে আমার হুজাইফা ভাই আর কালাম ভাই, বাংলার ওয়েস্ট বেঙ্গল টাইগার। আল্লাহ দুজনকে 1000 বছর হায়াত বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এদেরকে খুব ভালোবাসি। এ বাবু, আমি গজলের বিরোধী নয়, আমি অনেক জলসায়ও বলেছি। হ্যাঁ, যারা শিল্পী নিয়ে আসে আমি তাদের উপরে খুব রাগ, কারণ গজল খারাপ নয়, নাতে রসুল শোনেন। আর বাংলায় যত শিল্পী আছে, হোজাইফা ভাই, কালাম ভাই, এনাদের গজলগুলো আলাদা, নাতে রসুল বেশি থাকে। ওই জন্য পার্সোনালি আমি ওদের ভালোবাসি, ওরাও আমাদের ভালোবাসে। আমার পরে আসবে, আমি আর একটু বলবো না, ছেড়ে দেবো। ট্যাবলেট চলে এস,
আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আমার সোনার ভাই আল্লাহ হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুব সাপোর্ট করি না, মৌলবীরা ফতোয়া দিতে পারলি বাঁচে। আচ্ছা, এই গজলগুলো আমি একটা কথা আপনাদের বলি। আগে ছেলেরা দেখবেন, মুসলিম ছেলেরা গান বাজনা নিয়ে মেতে থাকতো। এখন এই যে ইসলামিক গজল, আমাদের মতো বাস্তববাদী বক্তারা উঠে আর ছেলেরা গান বাজনা ছেড়ে দিয়ে যদি নাতে রসুল শোনে, কোন হাদিসের ঘটনামূলক গজল শোনে, বা আমাদের বাস্তববাদী ওয়াজ শোনে, এটা ভালো না খারাপ? কিছু কিছু মৌলবী চুলকোয়, ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু মৌলবী চুলকোয়, ফতোয়া মারতে পারলি বাঁচে। এই কালামের ওয়াজ গজল শোনা যাবে না, হুজাইবার গজল শোনা যাবে না। তা তোর খালু একবার আন, বসে শুনি, কথা বলেন। এই আজকে যদি এখানকার ছেলেরা এই গজল আর জলসাটা না দিত, সত্য কথা বলুন, এরা তো মনে করলে পিকনিক করতে পারতো, গান বাজনা করতে পারতো, কোনো মাল লাল এদের কিছু বলতে পারতো। সেটা না করে নবীর মহাব্বতের জলসা এবং নাচে রসুলের মজলিস করেছে। ভালো না খারাপ? সব জায়গায় ফতোয়া মারবেন না। এই সব মোল সাহেবরা বলে তো লক্ষ্মীর ভান্ডার হারাম, তেমনি মেয়েরা বলে ও গুটির ভাত দুবু। ও আজ ইউটিউবে আছে, শুনে নেবেন। চলে সোনার বাবাজি নবীর মেম্বারে বসে বলছে, যে কটা বুড়ো মানুষ, মানে যে কটা বুড়ো মাল, বুড়ো ভামগো, বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে, এই এরা মাল আছে না নেই? কথা বলে না। বুড়ো হয়ে গেলে যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। কত শুনছেন? যদি কোনো বয়স্ক লোক উঠে দাঁড়িয়ে বলো, কালিমুল্লাহ বাবু তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, এ বাবু আই তো ঘুরিয়ে ধরবো। তা আল্লাহর ভয়ে যদি নামাজ পড়লি, তাই একদিন পড়িনি কেন? কথা বুঝতে পারেন? যখন তো শরীরে শক্তি ছিল তখন মসজিদে যাই না কেন? আসলে কি বলুন তো, বুড়ো হয়ে গেলি তো মাল বেঁকে যায়। হ্যাঁ না না, ও তো বুঝতে পেরে যায়। জন বয়সে লোকের পাচাই যে বাঁশ দেওয়া দিছি, ইনশাআল্লাহ কবরে শোবে টাইম দেবেন, ফেরেশতারা অ্যাকশন চালু করে দেবে। ওই জন্যই দেখবেন বুড়ো হয়ে গেলি আল্লাহর ভয়ে নয়, কবরের আযাবের ভয়ে মসজিদে যায়। এই বনহুগলির মুসলমান, খোদার কসম, আমি নবিয়ানা মেম্বারে বসে ইমামে হুসাইন পাক, ইমামে হুসাইনের কথা কাল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ মনে রাখবে। কেন? ইমামে হুসাইন ফতেমার বেটা বলে, কথা বলে না। ইমাম হুসাইন হুজুরের ভালোবাসার লোক কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। কেন? ইমামে হুসাইন শেরে খোদা আলীর ছেলে বলে না, ইমাম হুসাইনকে কিয়ামত পর্যন্ত লোক ভালোবাসবে। কেন? নবীর নাতি বলে না, ইমামে হুসাইন কারবালার ময়দানে খোদার কসম নিজের চোখে 18 বছরের যুবক বেটা আলী আসগরের রক্ত ঝরতে দেখেছে। তার 6 মাসের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, তার রক্তপিণ্ড রক্তে জিগার আলী আসগরের বুক ফেড়ে তীর ঢুকতে দেখেছেন। খোদার কসম এই জন্য মানুষ ভালোবাসবে না, ইমাম হুসেনকে মোহাব্বত করবে এই কারণে যে ইমাম হুসাইন নিজের চোখে 18 বছরের যুবকের লাশ দেখেছে। যে ইমামে হুসেন 6 মাসের দুধের বাচ্চা কলিজা ফাড়া দেখেছে। নিজের শরীরে 72 থেকে 82 বার তীর তলোয়ারের আঘাত খেয়েছে।
তারপরেও একটা সিজদা কাজা করেনি, তার নাম হলো ইমামে হুসাইন। ইমাম হুসেন যুবক ছেলের লাশ দেখলো, মাসের দুধের বাচ্চা পানি পানি করে তীর খেয়ে মরতে দেখলো। নিজের উপরে 82 বার তীর তলোয়ারের হামলা হলো, খোদার কসম তারপরেও একটা সিজদা কাজা করে নাই, তার নাম হলো ইমামে হুসাইন। এই ইমাম হুসাইনের প্রেমিক হবে যারা, নামাজ ছেড়ে দেবে না। জোরে বলো, মালগুলো শুইকে গেছে কিছু বুঝতে পারি। একবার তকবীর দেবো, তকবীর দেবো। এ বাবু সন্ধ্যাতে তকবীর হয়, দেবো কি বলবে? সবাই দিতি বললি দেবো, নইলি দেবো, দেবো। পিছনের লোকেরা দেবো, সব তো আজরাইলির খালা তো ভাই। একবার তকবীর দেন তো, নারী তাকবীর। আর ভুল হয়ে গেছে, আর বলবো তকবীর দেয় দেখো, দেন পাতলা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দেবে নাই বাবু, মরণ তকবীর দিতে হবে। মরণ তকবীর কি তকবীর? মরণ তকবীর বোঝেন না? আমি যেই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। এ মাল উঠে বলতেছে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। ইয়ে বাবু, তখন আল্লাহ বলবে এইদা আমার বান্দার সাথে ঝামেলি করিনি, বেকার লাগিনি, ও সুদি দে। এরম তকবীর দেবেন দেবেন দেবেন, একটু জোরে দেন না। নারায়ে তাকবীর। আরে লোক তো চা খাওয়া মাল, চালে চায়ের আওয়াজ লাগে। আর এই টানা 5 মাস হচ্ছে, আর এখন যেদিন রোজা তারাবি হবে সেদিন পর্যন্ত প্রতিদিন 2-3টে করে জলসা করছি। তোমার আওয়াজ দেখেছে? শহরের লোক গ্রামের লোকের সাথে ওই জন্যই পারে না, একটু টাইট আওয়াজ দেন না। নারায়ে তাকবীর। হয় না হয় না, আর একটু ঝেড়ে মারে। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বাদ। যারা ফজরে মসজিদে আজান হয় আর কচি মতো বউনে ঘরে শুয়ে থাকে, এই কথা বলি বলে তো আমি খারাপ, এরা বলে নামাজ পড়তে ভালোবাসি। এই বাবু, খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে ইবাদত কর, নামাজ পড়, সিজদা দে। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খৌফ। আরে আমি আল্লাহ আছি। বদরেও ছিলাম, উহুদে ছিলাম, মুসা নবীর নীল দরিয়া পার হওয়ার সময় আমি আল্লাহ ছিলাম, আজও আছি, তোদের কোনো চিন্তা নাই। কিন্তু যুবক ছেলেরা মসজিদে যায় যায়। এ বাবু, তোরা এখন ফক ফক করছিস, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফক ফক করছিস। বাবু, এই 2 দিন আগে আমি নেট চলছে, আর জায়গার নাম বলবো না, জলসা করতে গেছি, উজু করতেছি, আল্লাহ জানে বাবা। এসার পর আমার টাইম, আরেক জায়গায় যাবো। তো উজু করতে গিয়ে আমার সামনে একটা চেংড়া বসে উজু করতে, বুঝতেছে? আমার চোখ বুলু হয়ে গেছে। যে প্রথম আমি বুঝতে পারি, প্রথম টুপি মাথায় দিয়ে উজু করছিল, মাথা মুছতে হয় না, মাল যাই টুপিটা খুলেছে, আমার চোখ হলুদ হয়ে গেছে। সে মধ্যম মোরগ দেখেছ, পুরো মধ্যম মোরগের মতো। এদিকে কি শুনি আল্লাহর কি, এদিকে ও সব উড়িয়ে দে। এই বাবু, পাকামি করতে আসি নাই, শহরের ছেলেদের বলে যাচ্ছি,
বুখারীর হাদিস, কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আমার উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু পুরুষ এমন বেরোবে, এদের মাথায় কিছু অংশে চুল রাখবে আর কিছু অংশে চুল উড়িয়ে দেবে। আমি আমেনার লাল বলে যাচ্ছি, এই মাথার উপরে আল্লাহর গজব পড়বে। বড় মুসলমানের বাচ্চা, আজ বর্তমান 100-র মধ্যে 95টা মুসলিম যুবক লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে সব মুখস্থ, ওষুধ মাল তো। এই যে চুলের উপরে, যে মাথার উপরে আল্লাহর বদদোয়া আছে, এই যুবক ছেলেরা ধ্বংস হয়ে যাবে। খোদার কসম, আমেনার লাল এই চুলের উপরে, এই মাথার উপরে বদদোয়া করে গেছেন। তবে এই বাবু এদিকে তাকান, আমি যখন নামাজ প্রসঙ্গে বলছি, তবে একটা কথা না বললে নয়, এই নকটাটা আমি অবশ্যই বলবো। যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না, ও বাড়ির পুরুষেরা মরণ পর্যন্ত নামাজি হতে পারে না। আর আমাদের মেয়েরা নামাজ পড়বে? এই দেখো, আমি ওয়াজ করতে করতে রেগে যাই কেন বলুন তো? অনেক মৌলবি আছে ওয়াজ করে না, বড় পীর আব্দুল কাদের জিলানী মার পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এ মাল বসবে ছুবা ছুবা ছুবা, ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি? আরে বিয়াদব, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে কেন? ওনার প্রসবিনী মা, ওনার নারী ছেঁড়া মা, তিনি 18 পারা কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের মারা বলবো 18টা গানের হাফেজ ইনশাআল্লাহ। পেটে 8 মাসে বাচ্চা নে পাগলু 2 বই দেখতেস, তাই এর পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে না, আসাদুদ্দিন ওয়াইসির জন্ম হবে? কথা বলে না? খোদার কসম, যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না, দেখবেন মহিলারা মেয়ের বাড়ি যাবে, মেয়েরা বাপের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে। এ বাবু, এদের আটা ময়দা মাখতে সময় নেবে 2 ঘন্টা। ঠিক বলছি না ভুল বলছি? 3 ছাবালের মা ছকিনা ভাবি যে মেকআপ করে রাস্তায় বেরিয়েছে পুরো টেম্পু মাসের মতো। এই দেখেন, দেখলি বুঝতে পারবেন নুসরাত জাহানের খালাতো বোন। এই বাবু, খোদার কসম, এই বনহুগলি মাসুম পাড়া সোনামণি মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমি আমার মায়েদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমি মেয়েদের অপমান করতে আসি নাই, আমি একজন মা হারা সন্তান। আমি আমার সোনামণি মা বোনেদের বলে যাব, এ সোনামণি মা বোনেরা, খোদার কসম 3 ঘন্টা মেকআপ করার সময় পাও, মাগরিবের নামাজ জোরে 10 মিনিট লাগে, তোমাদের সময় হয় না। তবে বলে যাব, এ সোনামণি মা বোনেরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, তোমার জীবনের শেষ মেকআপ হবে ফেরা লাভলি দিয়ে নয়। তোমার জীবনের শেষ মেকআপ ফেস পাউডার দিয়ে হবে না। তোমার জীবনের শেষ মেকআপ বডি লোশন দিয়ে হবে না। তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর শর্মা দিয়ে। আই মায়েরা, খোদার কসম, রূপ বেশি দিন থাকে না, যৌবন বেশি দিন চলে না। আপনারা বলুন, কোন মহিলা দেখতে শুনতে খুব ভালো, দারুণ ভালো, মানে এমন ভালো দেখলি চোখ গুলো হয়ে যায়। আচ্ছা, এইরা মেয়ে যদি মরে যায়, সত্য কথা বলুন, আমরা তাকে কাপড় পরিয়ে মাটিতে দিয়ে এলু কবরে, পোকা এসে কি আই লাভ ইউ বলবে? কথা বলে না? পোকা এসে বলবে আমি তোর খুব ভালোবাসি, খাবুনি?
কথা বলে না, খাবে না খাবে না। খোদার কসম, এই সোনামণি মা বোনেরা, তাই পায়ে ধরে বলে যাচ্ছি, রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো। খোদার কসম, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। ঠিক বললুম না ভুল বললুম? যে রূপ থাকবে না সেই রূপের বড়াই করো না। শরীর রূপ চর্চা না করে আমল চর্চা করো, তাহলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। এই বাবু, আপনারা বলুন তো দেখি, আপনারা কোনদিন এরকম কথা কানে শুনেছেন বা চোখে দেখেছেন যে কোন মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে? কেন? স্বামী মদখোর, মাতাল, মানে মদ খেয়ে এসে খুব অত্যাচার করে, ওই জন্য টিকতে পারে না, স্বামী ছেড়ে দে বাপের বাড়ি এসে রয়ে। আগে এরকম ঘটনা আছে না নেই? কথা বলে না, আছে না নেই? আছে। কিন্তু খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার একটা প্রমাণ দেন কোন মহিলা স্বামী ছেড়ে দিয়ে চলে এসছে, স্বামী নামাজ পড়ে না বলে। আমার কথা মনে হয় বুঝতে পারে। স্বামী মদখোর, মাতাল, স্বামী কলকাতা না মাল, মানে বুঝতে পেরেছ কি? কলকাতা না মানে কি? হেবি জানে তো, ও গাঁজা করে চা বেগে না আসে, সেরকম ওষুধ দেবো, অসুবিধা নেই, একটু পরে দিচ্ছি, দাঁড়াও, নইলে এটা ভুলে যাবো। তবে এই বাবু, এটা কিন্তু তোমরা খারাপ করছো কমিটির ছেলেরা। খোরাকি বাদে দেনা হচ্ছে, এই আমি সহ্য করতে পারি না বলি, এই জন্য আমি খারাপ। মদ্যরা সব বসে আছে, ভিতরতে মেয়েরা আসতে, এত আলু বেচে বস্তা লাভ হচ্ছে, পেঁয়াজ বেচে খোলা লাভ হচ্ছে, সব মেয়েরা আসতেছে, মদ্যরা ওই দিক দেখতে, ছকিনা ভাবি যাচ্ছে। এটা কোনো শোভনীয় হলো? ওই দিককার মেয়েদের ওদিকে জায়গা করে দিতে পারতে। আমি যতক্ষণ আছি এটা তো জলসার মজলিস, তাহলে এর আদব আছে না নেই? কথা বলে না? এখানে মহিলারা যাচ্ছে, মদ্যরা এদিক দাঁড়িয়ে আছে, এদিক বসে, তোরা যাবে কোথায়? না, লাইন ক্লিয়ার না, এদিক দিয়ে টোটালি মেয়েদের আর ঢুকতে দিও না। রাগ করো না বাবু, ওদিকে কোনো একটা বাড়ি, দুতলা বাড়িতে জায়গা দেয়, তাহলে আর কি বলবো? সোরের গোশ হালাল হয়ে যায় কখন? যখন কোনো উপায় থাকে না। এখন হাতে কোনো অপশন নেই, তালি চলবে, নিয়ে আয় বাপ, নিয়ে চলে চা দাও না বাবু, চা। আমার সুগার হয়েছে। বাবু, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? ও ভাই, অসুবিধা আছে? একবার তাকবীর দেবো? নারায়ে তাকবীর। না, মালগুলোর পাওয়ার আস, বেঁচে আস। এ বাবু, এদিকে দেখাও। মহিলারা স্বামী ছেড়ে দিয়ে চলে আসে কখন? স্বামী মদখোর, মাতাল, গাঁজা করে সে অত্যাচার করে, স্বামী ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু কোন মহিলাকে বলতে শুনেছেন, এই স্বামী হারাম খাবার ছেড়ে দাও, আমাদের গোশ ভাতের দরকার নেই, ডাল ভাত খাবো, হালাল খাও, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। যতদিন হালাল না খাবে, 5 ওয়াক্ত নামাজ না পড়বে, তোমার ঘর সংসার করবো না, বাপের বাড়ি চলে গেল। খোদার কসম, মেয়েরা যদি এটা করতো, আমাদের 100-র মধ্যে 95টা মদ্য নামাজি হতো না, হতো না। কেন? যত হও না বাবু, বোর কাছে বলো বলো কাবু। আমি স্টেজে যত বড় বক্তা, রাত্রে তো আমার ঘরে ঢুকতেই হবে, গুটিয়ে ওয়াজ করে। আরে থানার অফিসার ও হলিও বোর কাছে মাথা নিচু করতে হয় না, হয় না? আর বউ যখন নামাজের, এই বাবু, তবে এই কথাটা এখানে ধরে রাখেন, আমি ফিরে আসবো মেয়েদের এই কথা। আসলে আমি মৌলবীটা একটু সবার সহ্য হয় না, কেন জানেন? আমি তো একদিক টেনে কথা বলতে পারি না, আমি দুদিকে ব্যালেন্স করি। এই যে মসজিদে অনেকে নামাজ পড়ে না, তারও কিছু কারণ আছে।
কেন বলুন তো? অনেক লোক দেখবেন মসজিদে যায় না, ঘরে পড়ে। আমরা তার উপরে মেজাজ দিয়ে এই মসজিদে নামাজ পড়া 70 গুণ বেশি সব, মসজিদে যা। কিন্তু ওর তো ব্যাপার আছে, ওর জ্বালাটা তো আমি মৌলবি বুঝি না। কেন? এখন সত্য কথা বলুন, পশ্চিম বাংলায় বিভিন্ন মসজিদে গ্রুপবাজি চলে না চলে?